গুড মর্নিং মাই ডিয়ার মাধ্যমিক অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু অ্যানিমা এডু ক্লাসেস। আমি আবার চলে এসেছি তোমাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমার ভিডিওর মূল আলোচনা হচ্ছে লাইফ সায়েন্সের যে 5 মার্কসের কোশ্চেনগুলো আছে, মানে ব্রড কোশ্চেন, তো সেটা নিয়ে আমি আজকে ডিসকাস করব। তো দেখো, আমি কিছু কোশ্চেন রেখেছি যেগুলো তোমাদের আসন্ন পরীক্ষার জন্য একদম খুবই গুরুত্বপূর্ণ। তো সেই কোশ্চেনগুলো নিয়ে আমি বলবো, তো তোমরা খাতা পেন বের করো বা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো চলো শুরু করি। তো দেখো, আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে ইউক্যারিওটিক ক্রোমোজোমের রাসায়নিক উপাদান সমূহের নাম সারণীর সাহায্যে লেখো। তো দেখো কি বলছে, যে ক্রোমোজোমের রাসায়নিক উপাদান মানে ক্রোমোজোমটা কি দিয়ে তৈরি, মানে কেমিক্যাল কম্পোজিশন কোনগুলো, তো সেটা নিয়ে লিখবে। তো এটাতে 3 মার্কস দেবে। তার সঙ্গে অ্যাটাচ কোশ্চেন দিয়ে দিতে পারে, যেমন এখানে দিয়েছিল যে যখন কোন একটা কোষচক্রের বিভিন্ন সময়ে বিভাজনের উপর নিয়ন্ত্রণ হারায়, তখন সেই কোষটার মধ্যে কি কি ঘটনা ঘটে। ঠিক আছে, তো সেটাও 2 মার্কসের কোশ্চেন অ্যাড করে দিতে পারে। আমার 3+2টাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে বিগত কিছু বছরে। তো ফ্ল্যাট কোশ্চেনও থাকতে পারে 5 মার্কসের, প্লাস তোমার হচ্ছে গিয়ে 3+2 এরকম করে কোশ্চেন দিতে পারে। সেকেন্ড কোশ্চেন দেখো, যে মাইটোসিসের অ্যানাফেজ দশায় কি কি ঘটনা ঘটে। তোমরা জানো যে মাইটোসিসের 4টে স্টেজ বা 4টে দশা, প্রোফেজ, মেটাফেজ, টেলো সরি অ্যানাফেজ আর টেলোফেজ। তো 4টে স্টেজের মধ্যে তোমাকে এখানে অ্যানাফেজ দশাটা করতে হবে। তো মেটাফেজ স্টেজটা তো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য ছবিতে, কিন্তু এটা তোমার হচ্ছে বৈশিষ্ট্য বা কি কি ঘটনা ঘটে অ্যানাফেজ দশায়, সেটা তোমাকে লিখতে হবে। তারপরে দেখো ওর সঙ্গে অ্যাটাচ কোশ্চেন, সপুষ্পক উদ্ভিদের যৌন জননের ধাপগুলি শব্দ চিত্রের মাধ্যমে দেখাও। তো তোমরা যে একদম যেগুলো হয় না শব্দচিত্র, মানে ডায়াগ্রাম যেগুলো হয়, মানে এরকম ট্রি টাইপের বা ডিভাইড করে যে এটা বানাতে হয় শব্দচিত্র, তো সেই রকম একটা বানিয়ে দেবে। ওখানে কিছু লেখার বিষয় নেই, জাস্ট শব্দচিত্রের মতন দেখাতে হবে। তারপরে দেখো থার্ড কোশ্চেন, বলছে বিশুদ্ধ গোল হলুদ বীজ ধারণকারী মটর গাছের সঙ্গে কুঞ্চিত সবুজ বীজ ধারণকারী মটর গাছের সংকরণ ঘটালে দ্বিতীয় অপত্য বংশে, মানে F2 জেনারেশনে সৃষ্ট অপত্যগুলির ফিনোটাইপিক অনুপাত চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এটা হচ্ছে 3 মার্কসের। ওর সঙ্গে দিয়েছে যে এই পরীক্ষা থেকে প্রাপ্ত মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রটি লেখো। তো এটা 2 নম্বরের কোশ্চেন। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে কোশ্চেন দেখো, নাম্বার 4, সন্তানের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি সংক্রান্ত মানব সমাজে ভ্রান্ত ধারণা কিভাবে নির্মূল করা যায় তা একটি ক্রসের মাধ্যমে দেখাও। তো এখানে যেটা লিঙ্গ নির্ধারণের পিতার ভূমিকা যে পোর্শনটুকু পড়েছিল সেখান থেকে কোশ্চেন। তো এখানে সমাজে এটাই বলা হয় যে মায়ের দোষ যত, কিন্তু আদতে পিতার ভূমিকাটাই অগ্রগণ্য, সেটাই আমরা পড়েছি। তো সেখান থেকে কোশ্চেন একটা ক্রসের মাধ্যমে তোমরা দেখাবে, তাহলেই হবে। 3 মার্কসের এটা। তার সঙ্গে কোশ্চেন এসছে যে থ্যালাসেমিয়া রোগের উপসর্গগুলি কি কি, তো এখানে 2 নম্বরে। তো এই হচ্ছে কোশ্চেন। নাম্বার 5, বিভিন্ন প্রাণী গোষ্ঠীর হৃৎপিণ্ডের গঠনের তুলনামূলক আলোচনা থেকে অভিব্যক্তি সংক্রান্ত কি কি তথ্য জানা যায় সে সম্পর্কে এটা। আর তার সাথে ডারউইনের তত্ত্ব থেকে প্রায় অলমোস্ট সব ইয়ারই কোশ্চেন আসছে। তো এখানে কোন তত্ত্ব থেকে কোশ্চেন আসবে সেটা বলা যায় না, যে প্রাকৃতিক নির্বাচন না যোগ্যতমের উদ্বর্তন না অন্য কিছু। তো এখানে তোমরা কি করবে, বা প্রতিযোগিতামূলক যে সংগ্রামগুলো ছিল, তো এখানে কিন্তু তোমরা সবগুলোই দেখে যাবে, যে কোনো দুটো হয়তো তুলে দিতে পারে, তো সেখান থেকেই স্পেসিফিক কোশ্চেন দিয়ে দিতে পারে। তো এটা পুরোটাই দেখে যাবে ডারউইনের তত্ত্ব, তো ওখানে অ্যাটাচ কোশ্চেন হিসেবে থাকতে পারে। নাম্বার 6, সমস্ত সমবৃত্তীয় অঙ্গের অভিব্যক্তিগত তাৎপর্য উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। এটা। আর তার সাথে ঘোড়ার বিবর্তনে উল্লেখযোগ্য পরিবর্তনগুলি কি কি হয়েছিল সেটা লেখো। তো এখানে 3+2। নেক্সট দেখো, জীববৈচিত্র্য সংরক্ষণে JFM এর ভূমিকা, আর হচ্ছে জীববৈচিত্র্য হ্রাসের 2টি কারণ। তো এখানে জীববৈচিত্র্য হ্রাসের 2টি কারণ আমি লিখেছি। তো এখানে তোমরা 3-4টে দেখে যাবে, কারণ এটা একটা, এইটাই হয়তো 3 মার্কসের দিয়ে দিল, আর JFM এর ভূমিকাটাই হয়তো 2 মার্কসের দিয়ে দিল, তখন একটু প্রবলেমে পড়বে। তো সেক্ষেত্রে দুটো না, তুমি আরো বেশি দেখে যাবে, 3-4টে মোটামুটি দেখে যাবে। তো এই হলো ব্যাপার। তারপরে দেখো নাম্বার 8, সুন্দরবনের পরিবেশগত সমস্যাগুলি লেখো। জীববৈচিত্র্য সংরক্ষণে বায়োস্ফিয়ার রিজার্ভ ও অভয়ারণ্যের ভূমিকা কি কি।
3+2 এটা দেখবে। তারপরে দেখো নাম্বার 9, যৌন জনন ও অযৌন জননের 3টি পার্থক্য লেখো। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তার সাথে হচ্ছে তোমার কোষ বিভাজনের 2টি গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো বা লেখো 3+2। নেক্সট, মেন্ডেলের সাফল্যের 3টি কারণ লেখো। মেন্ডেল কেন সাফল্য পেল, কি এমন কারণ ছিল, তো সেই 3টে কারণ, যে কোনো 3টে কারণ লিখবে। তার সাথে উপযুক্ত উদাহরণ সহ ফিনোটাইপ ও জিনোটাইপের সম্পর্ক প্রতিষ্ঠা করো 3+2। ঘোড়ার জীবাশ্ম কিভাবে অভিব্যক্তিকে সমর্থন করে, তার সাথে হট ডাইলুট স্যুপ কি 3+2। নেক্সট দেখো, শব্দচিত্রের মাধ্যমে নাইট্রোজেন চক্রটি বর্ণনা করো। নাইট্রোজেন চক্র ব্যাহত হলে কিরকম সমস্যার সৃষ্টি হতে পারে লেখো। এটাও 3+2। এই কোশ্চেন গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই দেখে যাবে এগুলো। তারপর দেখো, মানব দেহে বিপরীতধর্মী কাজ করে এমন নিম্নলিখিত 3 জোড়া হরমোনের কাজের তুলনা করো। এখানে বিপরীতধর্মী হরমোন দেওয়া আছে, ইনসুলিন, গ্লুকাগন, এরা বিপরীতধর্মী হরমোন। ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, FSH মানে ফলিকল স্টিমুলেটিং হরমোন, আর লিউটিনাইজিং হরমোন। তো এই হরমোনগুলোর বিপরীতধর্মী যে কাজ, তো তাদের কাজের মধ্যে তুলনা করতে হবে। এটা 3 মার্কসের। এর সঙ্গে থাকতে পারে তোমার পশ্চাৎ মস্তিষ্কের সাথে শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণের কার্যের সম্পর্ক লেখো 3+2। তারপরে দেখো একটা ইন্টারেস্টিং কোশ্চেন, যে কোনো দুর্ঘটনায় একটা ব্যক্তি আক্রান্ত হলো, তো তার শারীরিক কিছু কাজ ব্যাহত হয়েছে, তো সেই কাজগুলি মস্তিষ্কের মানে কোন অংশ করে, তো সেই অংশগুলোর নাম লিখতে হবে। যে বাক শক্তি, ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, দেহভঙ্গি ও দেহের ভারসাম্য, জিহ্বা সঞ্চালন ও খাদ্য গলাধ্যকরণ। তো এগুলো মস্তিষ্কের কোন অংশ কাজ করে সেটা লিখতে হবে। তার সাথে তোমার এরকম একটা অ্যাটাচ কোশ্চেন দিয়ে দেবে যে হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণের পদ্ধতি একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। তারপর দেখো, মাইটোসিস ও মিওসিস বিভাজনের পার্থক্য লেখো। মোটামুটি 3টে বা 4টে পার্থক্য করে যাবে, তাহলেই হবে। তার সাথে দেওয়া আছে মিওসিসের 2টি তাৎপর্য লেখা। তারপরে দেখো, জীববৈচিত্র্যের হটস্পট কাকে বলে, ভারতের হটস্পট গুলি সম্বন্ধে লেখো। তোমরা জানো ভারতের 4টে হটস্পট, তো সেগুলো সম্পর্কে একটু করে সংক্ষেপে লিখে দেবে, তাহলেই হবে। তারপর দেখো, মেন্ডেল দ্বারা নির্বাচিত মটর গাছের 3 জোড়া প্রকট প্রচ্ছন্ন গুণ সারণীর সাহায্যে লেখো। এক সংকর জনন সংক্রান্ত মেন্ডেলের প্রথম সূত্রটি বিবৃতি করো। তো এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে, এগুলো দেখে যাবে। তারপর দেখো, উদ্ভিদ ও প্রাণী কোষে সাইটোকাইনেসিস পদ্ধতির পার্থক্য লেখো। মানে উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস আর প্রাণী কোষের সাইটোকাইনেসিসের মধ্যে পার্থক্য, মোটামুটি 3টে বা 2টো পার্থক্য লিখবে। তারপর দেখো, টেলোফেজ দশায় কি কি ঘটনা ঘটে, ওর সাথেই দিয়ে দিতে পারে। মেটাফেজ, অ্যানাফেজ প্রায় আসতে থাকে, তো টেলোফেজটাই বা কেন বাদ যাবে, কারণ ওটাও দেখে যেতে পারো, কারণ ওটাও একটা ইম্পর্টেন্ট ফেজ, তো অবশ্যই দেখে যাবে। তারপরে দেখো, দ্বিনেত্র ও একনেত্র দৃষ্টির মধ্যে 3টি পার্থক্য লেখো। সহজাত ও অর্জিত প্রতিবর্তক ক্রিয়ার মধ্যে 2টি পার্থক্য লেখো। একসঙ্গেই আমি পার্থক্য দুটোকে রেখেছি। তো পার্থক্য থেকে অনেক কোশ্চেন আসে, তো বেশ কিছু আমি পার্থক্য রেখেছি, যেগুলো পার্থক্য রিলেটেড কোশ্চেন আছে ওগুলো দেখে যাবে। ওগুলো তোমরা 5 নম্বরে যদি কমন না পাও, সেক্ষেত্রে তোমরা যেগুলো 3 মার্কসের কোশ্চেন আছে সেখানে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে, তো দেখে যাবে। তারপরে দেখো, স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের মধ্যে 3টি পার্থক্য লেখো। কাটিং ও গ্রাফটিং কি। তারপরে হচ্ছে মৌমাছিদের মধ্যে বার্তা আদান প্রদান কিভাবে হয়, ওটা একটু দেখবে। আর তার সাথে সুন্দরী গাছে লবণ সহনের জন্য 2টি অভিযোজন ব্যাখ্যা করো, মানে 2টো অভিযোজন নিয়ে লিখতে হবে। এর সাথে আরো কিছু অভিযোজন রিলেটেড কোশ্চেন রেখেছি, যেগুলো অবশ্যই দেখে যাবে। ক্যাকটাসের পাতা, রুই মাছের পটকা, উটের জলক্ষয় সহনের জন্য সংগঠিত অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। তো এই হচ্ছে কোশ্চেন। তো মোটামুটি আমি 22টা ইম্পর্টেন্ট কোশ্চেন রেখেছি, তো যেগুলো তোমরা অবশ্যই পরীক্ষার আগে দেখে যাও। এখান থেকে অনেক কোশ্চেন তোমরা সাজেশন পেয়ে যাবে। তো এই হচ্ছে মোটামুটি আজকের আলোচনা, এর বাইরে আর কোশ্চেন আমি কিছু রাখিনি, তো এগুলো দেখে যাও, অনেক কমন পেয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা একটি করে লাইক করে দিও, আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টে তোমরা সেগুলো জানাও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটাকে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।